ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে হেটেরোপিকনোসিস। খুব ভালো করে এই ভিডিওটি লক্ষ্য করো। তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট এবং নিটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, খুব ভালো করে এই ভিডিওটি লক্ষ্য করো। এছাড়াও ক্লাস 10-এ তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। হোয়াট ইজ হেটেরোপিকনোসিস? Heteropyknosis is a phenomenon shown by chromosomes in which certain regions of chromosomes stain more intensely than others. তাহলে আমরা কি দেখলাম? বিষয়টি দেখলাম এটাই যে হেটেরোপিকনোসিস হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, যেটা ক্রোমোজোমের মধ্যে দেখতে পাওয়া যায় বা ক্রোমোজোম এটাকে প্রদর্শন করে, যেখানে বা যার মাধ্যমে দেখা যায় কি না, ক্রোমোজোমের কিছু অঞ্চল বা ক্রোমোজোমের কিছু রিজিয়ন্স মোর স্টেন নেয় অন্য একটি অঞ্চলের তুলনায়, অর্থাৎ খুব গাঢ় রঞ্জকে রঞ্জিত হয় অন্য একটি অঞ্চলের তুলনায়। আমরা প্রত্যেকেই জানি ক্রোমোজোমের মুখ্য উপাদান হলো ডিএনএ। কোষ চক্রের বিভিন্ন দশায় একই ক্রোমোজোমের কোনো অংশ অপর অংশের চেয়ে বেশি কুণ্ডলীকৃত থাকে। তার মানে একই ক্রোমোজোমের একটি অঞ্চল বেশি কুণ্ডলীকৃত থাকে, মানে মোর কনডেন্সড দেন আদার্স, অর্থাৎ অন্য একটি অঞ্চলের তুলনায় আরেকটি অঞ্চল বেশি কুণ্ডলীকৃত থাকে। এই কারণে ক্রোমোজোমকে যদি আমরা রঞ্জকে রঞ্জিত করি, তাহলে ক্রোমোজোমকে রঞ্জক দ্বারা রঞ্জিত করলে অধিক কুণ্ডলীকৃত স্থানে ডিএনএ ঘনীভূত অবস্থায় থাকায় সেই স্থানটি গাঢ় বর্ণ ধারণ করে এবং কম কুণ্ডলীকৃত স্থানটি হালকা রঙে রঞ্জিত হয়। তাহলে আমরা কি দেখলাম? আমরা এটাই দেখলাম একটি ক্রোমোজোমের কোনো একটি অঞ্চল বিশেষভাবে গাঢ় রঙে রঞ্জিত হচ্ছে অন্য আরেকটি অঞ্চলের তুলনায়। তাহলে ক্রোমোজোমের এই রঞ্জক গ্রহণের যে প্রভেদমূলক আচরণ, কি রকম প্রভেদমূলক? একটি অঞ্চল বেশি গাঢ় রঙে রঞ্জিত হচ্ছে, আরেকটি অঞ্চল হালকা রঙে রঞ্জিত হচ্ছে। তাহলে এই ক্রোমোজোমের যে ঘনীভবন বা রঞ্জক গ্রহণের যে প্রভেদমূলক আচরণ, এইটাকে আমরা কি বলি? হেটেরোপিকনোসিস। এই হেটেরোপিকনোসিসকে আবার বলা হয় কি? অ্যালোসাইক্লি। অ্যালোসাইক্লি এই নামটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই যে বারবার বলা হচ্ছে একটা অঞ্চল বেশি রঙে বা বেশি রঞ্জনে রঞ্জিত হচ্ছে, আর একটা অঞ্চল হালকাতে বা হালকা রঙে রঞ্জিত হচ্ছে। আচ্ছা, এই যে হেটেরোপিগনোসিস, এর একটা নাম কি বললাম? অ্যালোসাইক্লি। এই নামটা এখানে লেখা হয়নি, তোমরা মনে রাখবে অ্যালোসাইক্লি। ওকে, কারণ এটাও আবার আসতে পারে সি ওয়াই সি এল ই। এই নামটা কিন্তু মনে রাখতে হবে, কেমন? যে আমরা এটাকে যেমন হেটেরোসাইক্লিক বলছি, আবার এটাকে আমরা কি বলছি? অ্যালোসাইক্লিক। সরি, এটা অ্যালোসাইক্লি ওয়াই, এটা হ্যাঁ, স্পেলিংটা ই নয়, অ্যালোসাইক্লি, এটা হচ্ছে ওয়াই। আমি এটাকে তাহলে একটু ঠিক করে দিই স্পেলিংটা। এটা হচ্ছে কি হবে? অ্যালোসাইক্লি, তাহলে এ এল এল ও সি ওয়াই সি, সি ওয়াই সি এল ওয়াই, অ্যালোসাইক্লি। ওকে, বেশ। তাহলে হেটেরোপিগনোসিসকে আমরা আবার কি বলছি? অ্যালোসাইক্লি বলছি আমরা। তাহলে এর পরে যে সেন্টেন্সটি আছে সেটা আমরা লক্ষ্য করি, কি আছে এটাতে? ক্রোমোসোমস হ্যাভ টু স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিস্টিংগুইশেবল টেরিটরিজ। বারবার বলা হলো একটা অঞ্চল বেশি রঙে রঞ্জিত হচ্ছে বা গাঢ় রঙে রঞ্জিত হচ্ছে,
আর একটা হালকা রঙে রঞ্জিত হচ্ছে। তাহলে দুটো রিজিয়নস আছে। তাহলে সেই দুটো রিজিয়নস কি রকম আছে? স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিস্টিংগুইজেবল। তাহলে ক্রোমোজোমস হ্যাভ টু স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিস্টিংগুইজেবল টেরিটরিজ। সেটা কি কি? ওয়ান ইজ ইউক্রোমাটিন অ্যান্ড অ্যানাদার ইজ হেটেরোক্রোমাটিন। এই ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন এই যে দুটো ভাগ রয়েছে, এই ভাগটা তৈরি হয়েছে এই রঞ্জনে রঞ্জিত করার ধর্মের ওপর বা স্টেনিং প্রসেসের ওপর। There are two kinds of chromatin. One is euchromatin and another is heterochromatin. এই যে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন, এটা হয়েছে অন দ্য বেসিস অফ স্ট্রেনিং প্রসেস, অন দ্য বেসিস অফ স্ট্রেনিং প্রসেস। ওকে, বেশ, আমরা ইউক্রোমাটিনের সম্পর্কে এবং হেটেরোক্রোমাটিনের সম্পর্কে বিস্তর একটি ভিডিও পরবর্তী ক্ষেত্রে পোস্ট করব, সেখানে তোমরা ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে কি ডিউরিং ইন্টারফেজ। ডিউরিং ইন্টারফেজ সার্টেন রিজিয়ন অফ ক্রোমাটিন স্টেন ডার্ক উইথ ফালজেন। এই নামটা খুব ভালো করে মনে রাখবে, যে বারবার বলা হচ্ছে না যে রঞ্জনে রঞ্জিত করা হচ্ছে বা রঞ্জকে রঞ্জিত করা হচ্ছে, তাহলে যে স্টেনটা ইউজ করা হয় সেই স্টেনটার নাম কি? ফালজেন। তাহলে ক্রোমোজোমকে আমরা কি করছি? স্টেনিং করছি। স্টেনিং করার জন্য স্টেনের প্রয়োজন হয়, স্টেনিং করার জন্য স্টেনের প্রয়োজন হয়। সেই স্টেনটার নাম কি? রঞ্জিত করার জন্য রঞ্জকের প্রয়োজন হয়, রঞ্জকটির নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে ফালজেন। FEULGEN, ফালজেন। ইটা কিন্তু সাইলেন্স থাকে এখানে। ওকে, বেশ। Such regions are called heterochromatins. The other regions are called euchromatin. তাহলে আমরা দেখো সেল সাইকেলের সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও পোস্ট করব তোমাদের সেল সাইকেল নিয়েও। সেল সাইকেল আমরা কি দেখি? দুটো ফেজের কথা আমরা দেখি। একটাকে বলা এম ফেজ আর একটাকে বলা ইন্টারফেজ। এম মিন্স মাইটোটিক ফেজ অ্যান্ড আই ফেজ মিন্স ইন্টারফেজ। ওকে, তাহলে এই যে ইন্টারফেজে, তাহলে একটা অঞ্চল, ক্রোমোজোমের একটা অঞ্চল ইন্টারফেজে কি হচ্ছে? স্টেনটা নিচ্ছে ডার্ক, এবং সেটা কোন রঞ্জকের দ্বারা নিচ্ছে? ফলজেনের দ্বারা। আর একটা অঞ্চল আছে, যে অঞ্চলটা কি নিচ্ছে না তোমার হালকা বর্ণ ধারণ করছে। আর একটা অঞ্চল আছে, সেই অঞ্চলটা কি করছে না হালকা বর্ণ ধারণ করছে। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ইন্টারফেজে, ইন্টারফেজে একটা অঞ্চল গাঢ় রঙের গাঢ় ভাবে রঞ্জিত হচ্ছে, আর একটা অঞ্চল হচ্ছে হালকা ভাবে রঞ্জিত হচ্ছে। তাহলে ইন্টারফেজে যে অঞ্চলটা ডার্ক হচ্ছে, বারবার মনে রাখবে কিন্তু, এই যে ডার্ক হচ্ছে যেটা কোথায়? ইন্টারফেজে, তাকে আমরা কি বলছি? হেটেরোক্রোমাটিন। তাকে আমরা কি বলছি? হেটেরোক্রোমাটিন। আর আদার রিজিয়ন, আদার রিজিয়ন মানে কি? অন্য একটি রিজিয়ন যখন ইন্টারফেজে হালকা হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি? ইউক্রোমাটিন। একটুই তোমাদের বলে রাখি, ইন্টারফেজ দশায় ইউক্রোমাটিন হালকা ভাবে, কিন্তু এম ফেজে গাঢ় ভাবে রঞ্জিত হয়। আমি পরবর্তী ক্ষেত্রে ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের সম্পর্কে বিস্তার আলোচনা করে একটা ভিডিও পোস্ট করব। এবং হেটেরোক্রোমাটিন ইন্টারফেজে গাঢ় হয়, আর কোষ বিভাজনে মানে এম ফেজ যেটা, সেখানে হালকা ভাবে রঞ্জিত হচ্ছে। তাই এখানে আমি তোমাদেরকে কি বলেছি? এখানে এটাই বলা হয়েছে, ডিউরিং ইন্টারফেজ সার্টেন রিজিয়নস অফ দ্য ক্রোমাটিন স্টেন ডার্ক উইথ ফলজেন। Such regions are called heterochromatins. The other regions are called euchromatins. Okay, the phenomenon is known as heteropyknosis or differential staining or allocycly. তাহলে অনেকগুলি নাম দেখলাম আমরা, হেটেরোপিকনোসিস, অ্যালোসাইক্লি, আবার আমরা কি বলতে পারি? ডিফারেন্সিয়াল স্টেনিং। এই হেটেরোপিকনোসিস দু রকমের হয়ে থাকে। একটাকে আমরা কি বলছি? পজিটিভ হেটেরোপিকনোসিস, আর একটাকে আমরা কি বলছি? নেগেটিভ হেটেরোপিকনোসিস। হোয়াট ইজ পজিটিভ হেটেরোপিকনোসিস? পজিটিভ হেটেরোপিকনোসিস কি? Positive heteropygnosis can be defined as when heterochromatin regions in a chromosome may be thicker or more dark stained than euchromatic. ইউক্রোমাটিক রিজিয়নস, এখানে রিজিয়নসটা যাই হোক লেখা হয়নি, ইউক্রোমাটিক রিজিয়নস। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা এটাই বলছি, পজিটিভ হেটেরোপিকনোসিস,
পজিটিভ হেটেরোপিগনোসিস আমরা তাকেই বলবো যখন কি হচ্ছে না, হেটেরোক্রোমাটিন ইউক্রোমাটিনের অপেক্ষায় যখন গাঢ় রঙে রঞ্জিত হবে। এখানে বলা হয়েছে সেটাই, hetero positive heteropignosis can be defined as when heterochromatin regions in a chromosome may be thicker and more dark staining। তাহলে থিকারও হচ্ছে এবং গাঢ় রঙে কি হচ্ছে রঞ্জিত হচ্ছে। নেক্সট হচ্ছে কি নেগেটিভ হেটেরোপিগনোসিস ক্যান বি ডিফাইন্ড as when heterochromatic region in a chromosome may appear thinner and stain more weakly than euchromatin। তাহলে হেটেরোক্রোমাটিন যখন হালকা রঙে রঞ্জিত হবে, হালকা রঙে রঞ্জিত হবে কার তুলনায়, ইউক্রোমাটিনের তুলনায়, তখন তাকে আমরা বলবো নেগেটিভ হেটেরোপিগনোসিস। তাহলে কখন পজিটিভ হেটেরোপিগনোসিস হয়, কখন নেগেটিভ হেটেরোপিগনোসিস হয়, সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, এই একটা ছোট্ট আজকে অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ঠিক করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। এটি ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো।